রোহিঙ্গাদের সিম কার্ড দেওয়ার পরিকল্পনা সরকারের। ওয়েলকাম টু সিবি নিউজ। বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সিম কার্ড সরবরাহ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন, মিয়ানমারের নিপীড়নের শিকার হয়ে প্রায় 12 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, কিন্তু এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর কাছে কোনো বৈধ সিম কার্ড নেই। তারপরও ক্যাম্পগুলোতে অবৈধভাবে বাংলাদেশি এবং মিয়ানমারের মোবাইল অপারেটরদের সিম কার্ড ব্যবহার হচ্ছে। এই বিষয়টি দীর্ঘকাল ধরেই বাংলাদেশের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ক্যাম্প ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো এই অবৈধ সিম ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই পরিস্থিতিতে একটি কার্যকর সমাধানের খোঁজে অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি পদক্ষেপ নিয়ে ভাবছে। তারা এখন রোহিঙ্গাদের জন্য বৈধভাবে সিম কার্ড সরবরাহের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই মাসের শুরুতে মোবাইল অপারেটরদের সঙ্গে সরকারের একটি বৈঠকও হয়েছে। সূত্র অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি সম্প্রতি 4টি মোবাইল অপারেটরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এই আলোচনায় সিম বিতরণের একটি প্রস্তাবিত পদ্ধতি নিয়েও কথা হয়েছে। সাধারণত আমাদের দেশে সিম কেনার জন্য জাতীয় পরিচয়পত্র এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক, কিন্তু রোহিঙ্গাদের যেহেতু এই ধরনের কোনো পরিচয়পত্র নেই, তাই তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। প্রস্তাবনা অনুযায়ী 18 বছরের বেশি বয়সী রোহিঙ্গাদের সিম কার্ড দেওয়া হবে। এই সিমগুলো সরকারি ইউএনএইচসিআর এর মাধ্যমে সরবরাহ করা হবে, যা জাতিসংঘের শরণার্থী সংস্থা। ইউএনএইচসিআর এর কাছে রোহিঙ্গাদের একটি নিবন্ধন ডেটাবেস রয়েছে, যার নাম প্রোগ্রেস আইডি। এই আইডি ব্যবহার করে সিম বিতরণ করা হবে। এই ডেটাবেসটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডেটা সেন্টারে সংরক্ষণ করা হবে। যদিও পুরো ডেটাবেস স্থানান্তরে নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে, তবুও সরকার আগস্টের মধ্যেই একটি পাইলট প্রজেক্ট চালু করার কথা ভাবছে। এই পাইলট প্রজেক্টের আওতায় 25শে আগস্টের মধ্যে 10,000 সিম বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সিমগুলো ইউএনএইচসিআর অথবা সরকার নিজেই কিনে নেবে। নতুন সিম ইস্যু হওয়ার পর অবৈধভাবে ব্যবহৃত পুরনো সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। এই বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অব এমদাদুল বারী বলেছেন, ক্যাম্পে থাকা বাসিন্দাদের পরিচয় নিশ্চিত করাটাই প্রধান বিষয়। এটি নিশ্চিত না করে সিম বিতরণ করা সম্ভব নয়। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সিম কার্ডের বৈধ ব্যবহার নিশ্চিত করা একদিকে যেমন একটি মানবিক পদক্ষেপ, তেমনি অন্যদিকে এটি দেশের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের এই নতুন উদ্যোগটি কতটা সফল হয় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও নতুন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.